মাগুলো গোস্বামীর মনোপ্রিয় সম্বরণ পাগলের পেটে ছিল দুরন্ত বেদনা সময় সময় হতো একান্ত যাতনা বুকারি নিবাসী বুকুরা নিবাসী শ্রী ঈশ্বর অধিকারী পাগলের যাওয়ায় আসা ছিল সেই বাড়ি চৈত্র মাসে সে বাড়িতে গোস্বামী আসিয়া অধিকারী মহাশয় সঙ্গেতে মিলিয়া সেদিন অধিকারী মাটিতে ছিলেন মিলিয়ান নদী কুলে আসিলে মধুমতি নদী কুলে খাটো এক খান পাগল কহি করিত এসে সেই ঘাটে স্নান অধিকারী মহাশয় মাতিলেন মতে বড় আরতি হলো তার পাগলের সাথে হরিচাঁদ প্রভু মোর ঈশ্বর অবতাংশ ঈশ্বর অধিকারী প্রভু পিতৃগুরু বংশ প্রভু হরিচাঁদ হন বঞ্চকল্পতরু অধিকারী মহাশয় প্রভু পিতৃগুরু বতুয়া হইয়া গেল বলি হরি বল নিজ পরিবার সহ মাতিল সকল পূর্বাপর বংশ তার সকল মহান ওরা কান্দি মুখ হয়ে করে ধন্যবাদ তাহার রমণী পাগলের বড় মানে ভক্তি যুক্ত চিত্ত সদা প্রাণ তুল্য জানে ঈশ্বর চন্দ্রের পুত্র শিরায় চরণ জ্যেষ্ঠা কন্যা দেব জানি দেবরানী শ্যামলাবন পুত্র কন্যা পরিবার সবে পুলকিত হরি হরি বলিতে শরীর রোমাঞ্চিত হরি দিবানিশি প্রেমান ভক্ত বলে হরি বল পাগলের জন্য যেন হইল পাগল দেখিলে গলে গলগ্নি কৃত বাসে হরি বল নাচে গায় পরম হরিষে অধিকারী ঠাকুরানীর কোলেতে বসিয়া স্তন খায় পাগলরা কেন বলিয়া একদিন ঠাকুরানী সঙ্গেতে পাগল নদী কুলে ঘাটে বসে বলে হরি বল পাগল বলেছে মাগো হেন মনে লাই এই ঘাটে বসে যেন আর দিনের অধিকারী সঙ্গীতে আসিল নদী কুলে সেই ঘাটে পাগল বসিল পাগল বলেছে হবে এই ঘাটে মনে ভাবি গঙ্গা নদী দেবী বলা কহা করি অধিকারীর সঙ্গীতে ইচ্ছা নাই দেশে থাকিতে সময় সময় মনে উঠেছে বেদনা অসহ হইয়া উঠে বেদনা যাতনা বেদনায় শরীরে নাহি সহে টান মনে বলে এইবার যে জীব বলা সর্বমানতা তথা বলা কাহা করি পরদিন পাগল চলিল নিজ বাড়ি গিয়া জনে জনে বলিল সবারে পশ্চিমে যাইব আমি ভেবেছি অন্তরে গঙ্গা নদী আমি বড় ভালোবাসি এবার যাব ফিরে আসি কিনা আসি জয় জয় হরি গুরু সাধক সাধু বিধিমানন্দ হরি বল হরি বল মধুমতি পূর্ব পান প্রতি ঘরে ঘরে ভালোবাসা যত ছিল বলিল সবারে সাধীর ওই সাগদিন
ফকুরি ফকুরার আসিয়া অধিকারী ঠাকুরকে বাড়ি না দেখিয়া রাইদেব রানী আর মাতা ঠাকুরানী সবাকারে পাগল বলিল মিষ্ট বাণী। মনে মনে করিয়াছিলাম ধার্য এই ঘাটে আমি করতাম এক কার্য, তাহা না হইল অধিকার বাড়ি নাই। তোমাদের কষ্ট হবে পশ্চিমেতে যাই। সকলে লইয়া নিশিবন বঞ্চিলেন প্রেমে প্রেমে, নিশি ভর করিল না মা হরি নামে। তারা এল কবি গান করিল তার, সেই স্থানে উপনীত গোস্বামী গোলক। মেলা মিলাইছে তারা ইলের বাজারে, সদলে তার বইল গান গাইবারে, সদলে তার বইল গান গাইবারে। বাড়ি এক পালা হইয়াছে ৭ই বৈশাখে, আর পালা হইবে ৯ তারিখে। গোলক মাঝির বাড়ি বাসা ঘর নিয়া প্রভাতে তার কয়াছে, সেখানে বসিয়া রাম ধন কীর্তনিয়া সূর্য নারায়ণ। উত্তর ভিপিরির ধাপরে বসে ২ জন, তার গো বসিয়া আছে উত্তরের ঘরে, হরিনাম করিতেছে মৃদু মৃদু স্বরে। মন গেছে ওরা কান্দি উড়িয়া না ধরি, হরিচদ পদ ভাবি বলে হরি হরি। গোলক মাঝির বাড়ি গোস্বামী গোলক, আসিলেন সঙ্গে নাহি অন্য লোক। জয় হরি বল রে গৌর হরি বল, ওঙ্কার করিয়ে সে দাঁড়ালো পাগল। প্রতিবাসীর সব শুনিতে পাইল, পাগলে দেখিতে সবে দৌড়াইয়া এল। বসেছেন রাম ধন সূর্য নারায়ণ, পাগলে দেখিয়া তারা বলে ২ জন। পাগলে যে রূপ দেখি কৃষকায়, বেশি দিন বাঁচে কেন বিশ্বাস না হয়। আর সে কথা শুনি বলিল তখন, বড় বড় ভেদি কথা কহিলে ২ জন। কথা শুনি গোস্বামী পাগল উঠে বন ঘরে, বসিল গিয়া তার সজ্জা করে। ৩ ঘর বাড়িতে দক্ষিণ পোতা খালি, উত্তরের ঘর ছেড়ে দিয়াছে সকলি। ঘর শূন্য পোতায় আছে বর্ষ ৪-৫, পোতা ঘেরা বন ভান্ডি আর শালির গাছ। তাহার দক্ষিণে আম কাঁঠালের বৃক্ষ, শাখা শাখা পল্লবে পল্লবে হয় ঐক্য। বৃক্ষের তলায় স্থান অতি পরিষ্কার, পল্লবের স্নিগ্ধ ছায়া মৃত্তিকার উপর। কয়টি দোহার ছিল গাছের তলায়, পাগলের ধ্বনি শুনি আসিল তথায়। দেখিয়া পাগল বড় হরষিত অন্তর, হরিশয়ন্তর ঘরতে আসিলেন তাদের গোচর। জয় হরি বল রে গৌর হরি বল, নামে মহাধ্বনি করি উঠিল পাগল। মেলা দেখালো যত পূর্ব মুখ ধায়, পাগলে দেখিতে সবে সেই বাড়ি যায়। গোলক মাঝির ২ পুত্র যার নারী, পাগলে ঘেরিয়া তারা বলে হরি হরি। পাগল মাঝিরে ধরি বলে মৃত মৃত, বল বল হরিনাম শুনিতে অমৃত। মাঝি বলে জেলে রেখে কেন বা বল মিতা, তুমি হর্তা কর্তা হও
সকলের পিতা। আমি মম নারী বেশ ছেলে গুণধর, তুমি এর কর্তা, এর সকলে তোমার। এই মম পুত্র কন্যা, এই মম নারী, দিয়াছি তোমার সব সমর্পণ করি। এক কন্যার বালিকা, এ দুটি দুগ্ধ পোষ্য, তুমি সকলের গুরু, এরা সব শিষ্য। মানাই সংসার ভুক্ত আছেন সংসারী শাশুড়ি, সন্তানের স্নেহে থাকে গোলকের বাড়ি। পাগলে ধরিয়া পাগলের পায়ে পড়ি, ধুলায় লুণ্ঠিতা হয়ে যায় গড়াগড়ি। যারে পায়ে তারে ধরি করে গড়াগড়ি, এই মতো পাগলায় করে দণ্ড চরি। লম্ফ দিয়া পড়ে গিয়া ভিটার উপর, লতা পাতা ছিঁড়ে স্থান করে পরিষ্কার। তা দেখি দল যত দোহারেরা ছিল, সকলে ভিটার গাছ উঠাতে লাগিল। পাগল কইছে তোরা হরিবল, হরিবল নাচ, আমি এক উঠাইব কয়েকটি গাছ। মুহূর্তে পরিষ্কার করিলেন পিতা, মেয়েদের বলিলেন আনো জল ঝাঁটা। যাহাকে বলেন যা তাহারা করে তাই, লেপন করিল ভিটা মেয়েরা সবাই। যারে পায় তার ধরে আনিল সতরে, লোক বসাইয়া দিল ভিটার উপরে। সকলে মিলিয়া বলে বল হরিবল, তার মধ্যে ফিরে ঘুরে নেচেছে পাগল। ঘুমিতেছে প্রেমে মেতে, না হয় সান্ত্বনা, এমন সময় পেটে উঠিল বেদনা। সবাই অস্থির চিত্ত দিবায় বসে, রাত্রিকালে কহে মোর বেদনা বিশেষ। এদিকে পড়িল ডাক কবির খোদায়। পাগল বলে না গান করবে তোরাই, গান গায়ে সবে মিলে খোলার মেলার বাজারে। এক জন থাকে পাগল বছরে, গান ভঙ্গ পরে সবে যাইয়া আশা বাসায়। অবস্থা দেখিয়া সবে কাঁদিয়া ভাষায়, হেন কালে ওমকারিয়া পাগল দাঁড়ায়। গোবিন্দ মাঝির বাড়ি দৌড়াইয়া যায়, তিন খানা গামছা করিয়া একত্তর। গামছা রাখিল থালার উপর, আটিয়া ধরেছে পেট কয়টা হারে। গামছা ধরিয়া তার রাখে পেটের উপরে, থালায় এক পার্শ্বে রাখে পেটের বাহিরে বাহিরে। বলে অঙ্গ বেদনায় হয়েছি অস্থির, তারকের কয়টা ধারে জল ঢালি বাড়ে। দেখি তয় ব্যথার মোর শাড়ি শীতল নিকরে। তখন তারকচন্দ্র বলে হরিবল, থালার উপরে ঢালে যা 4 ঘটি জল। 4 ঘটি পরিমাণ রসের জল, থালার উপরে শুষ্ক হইল সকল। বেদনায় যাতনায় অগ্নিতাপ উঠে, সেই কাপ জল সব শুষ্ক হয়ে পেটে। গোস্বামীর বক্ষস্থল সাপুটে ধরিল, তার সে গামছা উঠায় চিপড়াইল। জল বিন্দু না পড়িল গামছা হইতে, মৃত প্রায় পাগলের রাখিল শয্যাতে। বলিল গোবিন্দ মাঝি উপায় কি হবে, গোস্বামী মরিলে বলো মরকে ফেলাবে।
তারক দিয়েছে ওরে হারাম যা জালিয়া মরিলে কি তোর বাড়ি যাবো রে ফেলিয়া তোর বাড়ি লীলা সাঙ্গ করায় অসম্ভব পাগলের দেহ ছুটে তোরে দেয়া পাপ ছুটে তোরে দেওয়া পাপ তোর এই বাড়ি ভরে কি করে প্রস্তাব গোস্বামী কহে না তোর বাক্যে হলো পাপ তো বলি গোস্বামী ও ছিল ক্রোধ ভরি ঘরে দৌড়াইয়া গেল গো লোক মাঝির ঘরে কইছে গো লোক মাঝি আমারও বাটিতে থাকুক গোস্বামী মোরা থাকিব সে বাতে দিবা গেল রাত্রি গেল হইল প্রভাত গোস্বামী বলে না যাব তারকের জয়পুর ঘাটে আমি বড় ভালোবাসি ইচ্ছা ভালো নবগঙ্গা মনে রোজ কষ্ট মোর সব হবে এখনো অবশ্যই আমি যাব জয়পুর তার কিরপানে চাহি পৌঁছে বলো তুমি যদি পুত্র তুমি যদি হইতে আমার পুত্র তাহলে অনেক কার্য হতো সমাধান হইতো সাধন আমি আর তোমারে যে বলিব না দাদা তারক বলিয়া আমি ডাকিব সর্বদা গোস্বামী কয়ে তারক আর কি বাঁচা মনোবাঞ্ছা পূর্ণ হোক তুমি পুত্র হও তারক বলি ডাকে 12 বার এর মধ্যে দাদা বলে ডাকে 11 বার করি তবে উঠিল গোসাই ডাকিব তারক বলে তাহা মনে নাই ভাবি যে তারক বলে ডাকিব তো সর্বদা মনোভাবে পুত্র ভাব মুখে আসে দাদা ভুল ক্রমে যা কহি তাহা নাই বলা আমার আসন্ন কালে পুত্র জয় জয় শান্তি হরি হরিবার আসন্ন সময় যদি পুত্র আছে নিবারণ নারিকেল বাড়ি এ সময় কি জন্য তা হারে এনে ছাড়ি দশরথ মহানন্দ যাচ্ছে বর্তমানে পিতা হতে অধিকতা হারা সবে মানে সেই দেশে জ্ঞাতি বন্ধু আছে প্রচুর তার ছাড়ি কি জন্য যাবে জয়পুর গোসাই বলেন মোর জ্ঞাতি বন্ধু নাই মনের মানুষ যে তার সঙ্গে থাকিলে হয় গৃহস্থ তাহারা কিবা কার পুত্র হয় কিবা কার দ্বারা পুত্র বটে নিবারণ ভালোবাসে মনে মোর পুত্র আমি তাহা বলিতে পারি আছে ও মহানন্দ দশরথ দুটি ভাই এ সময় যাই যদি তাদেরও ঠাই মহানন্দ আছে সেই একা কি করিবে এতই উপদ্রব একা কেমনি সহিবে তাই মনে ভাবি সবে না বলিবে জয়পুর যাইতেছে হেতু মনে ইহা পরিচদ তরাইবে ওই ভব সিন্ধু এই ভব সিন্ধু হরি মাতা পিতা ভ্রাতা পুত্র জ্ঞাতি বন্ধু বাসনা দেখিতে বলে তারকের মুখ জয়পুর গেলে আমি পাইব সুখ
এত বলি খেপাচা উঠিল খেপিয়া কৃষ্ণ বেদনা মোর দিয়াছি ছাড়িয়া বাটিতে বাটি হাতে আসিলেন ঘাটের নাইয়া খেলায় প্রাতে সে উঠিল লাফিয়া 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 যান সকল গুড়ায় বলে আমি পারে যা আর ভয়ে ক্ষণেক চলিল দ্রুতগতি ক্ষণেক হাতিয়া বলে নাহি গতি সখী চলিতে লাগিল শেষে অতি ধীরে ধীরে বসিয়া পড়িল শেষে ভগলার ভিতরে ঘুমাইয়া পড়িলেন মনের ভিতরে তারকের গুরুপতি দিলেন শিয়রে ক্ষণ থাকি নিদ্রায় অন্তে উঠিয়া দাঁড়ায় বিদিনা গ্রামের মধ্যে দৌড়াইয়া যায় এক বৃক্ষ তলে বসে কইছে গোসাই উঠে যাইবার শক্তি আর মোর নাই বেদনা উঠিয়া পেটে নাই সরে বাপ ভুলিয়া উঠিল পেট মধ্যে দেখো চাক তারও কইছে তবে এসো মর কোলে জনম সার্থক করি আমলে করিয়া কোলে তারও চলিল গোসাই কইছে মোর সাজ বন্ধ হলো তার বড় তার গলকে নিল করলে বলে মোর মাথা ধরি থাকবো আনন্দে স্কন্দে করি কিছু পথ চলে হাঁটি হাঁটিয়া গোসাই কহিছে যেন যাই শূন্য হইয়া তা শুনি পাগলের ঘুমে নামাইল সঙ্গে যত বস্ত্র ছিল পেটে জড়াইল কোটির পরে রাখিলেন উচ্চ করি গোস্বামীকে বসাইল তার করি অতি সাবধানে তার পরে বসাইয়ে হেলিয়া গো সাইজিকে পৃষ্ঠেতে তুলিয়ে হাঁটিয়া চলিল পৃষ্ঠে পরবাকি ছাতি চলেছে হরি বলি অতি দ্রুত গতি ইতিনাথ ছাড়িয়া জানো অপর ভালো মাঠে সম্মুখে মল্লিকপুর গ্রামের নিকটে এলো কাল পৃষ্ঠ হতে লম্ফ দিয়া পড়ে পূর্ণ লম্ফ দিল হরি মনে ডাক ছাড়ি হরি হরি বয় বলিয়া মারিল পূর্ণ লম্ফ মথুরে পদভরে সেই স্থানে হইল ভূমিকম্প দৌড়াইয়া যায় যেন পূর্ণ বায়ু পাপ দেখিয়া পথিক লোকে হইল কারো গৌরিয়া যায় অন্তর্মুখ হয়ে কোথায় গোস্বামী গেল না পায় খুঁজিয়ে বড়ই বিমর্ষ হয়ে লাগিল হাঁটিতে অন্য যে ভদ্রলোক এসে নিকটেতে সে বলিল এক ব্যক্তি অতি দ্রুত গতি বলিল যাইব আমি তারকের বাড়ি আসিতেছে তারক কহিও তার স্থান লইয়া তিনটি আমরা যেন বাড়ি যান অমনি বাজারে গিয়া তিন আমরা লইয়ে বাড়ি গিয়া দেখে আছে গোস্বামী বসিয়ে অমনি দিলেন যান গোস্বামীর ঠাই পাইয়া অমৃত ভার খাইল গোসাই
আর হতে নারীগণে ডাকিয়া আনিল যাত বন্ধ বর্গ যত মেয়ে পলক ছিল তারক বসন গলে বিনয় করিয়া সবার নিকটে কয়ে কাঁদিয়া কাঁদিয়া যখন তোমার পাও কাজে অবকাশ আসিয়া সকলে থেকো গোস্বামীর বাস পায়ে ধরি সবে এসে এখানে তিষ্ট আমার গোসাই যেন নাই পারে কষ্ট তারকের ভাদ্রা নাম চিন্তামণি সতী বিধবাবী কিস্তাত ধাত্রীবধূ সরস্বতী সাধনা নামিনী নব মন্ডলের কন্যা পরিচার ভক্তি পাত্রী সেবিকা সুধন্যা ধর্মনারায়ণের স্ত্রী ঈশানের মাতা সীতানাথ মাতা তার কৃষ্ণের মৌনিতা দীনমণি তার নাম পাটনীর মেয়ে এই সব নীল পরিচারিকা করিয়ে এই কথা বলিয়া দিলেন জনে জনে অন্য অন্য যত মেয়ে আসে সে স্থানে গোসাই যখন যাহা চাহিতে আমার আশায় মন জেনে যোগাইবা তোমরা সবাই যদি বলো মন মোরা জানিব কেমনে নিপুণ করিয়া মন রাখিও চরণে যদি নাই জানো যখন যা চাই জগলেতে জল এনে হোকা চাহিবারে যদি করে নয়া আশায় কুমলিতে ভোকা এনে দিও সে সময় তৈলে চাহিবার যদি কারণ তবলিতে তৈলে এনে করিও মর্দন এরূপে যখন যে দ্রব্য চাহিবেন দিবারাত্রি কাছে থাকি সকলে দিবেন এই রূপে সবে থাকো গোসাই ও শিবায় রাত্রিকালে চারিজন সর্বক্ষণ হয় চিন্তা সর্বক্ষণ রয় চিন্তামণি সরস্বতী তারক সাধনা দিবারাত্রি সর্বকাল রহে চারিজন কেহ আসে কেহ যায় কেহ উঠে বসে কেহ আর কেহ নিদ্রা বশীভূত ভূতা চক্ষের নিমিষে 1286 সাল 29 বৈশাখ সকলকে বলে তোরা হরি বলে ডাক হরি বল তবু বলে মরে যদি ভালোবাসিস আজ তোরা মোর কাছে কেহ না আসিস বৈকাল বেলায়দের প্রহর থাকিতে সকলকে তুষিলেন সুমিষ্ট বাক্যেতে আমার ওই ঘর ছাড়ি অন্য স্থানে যাও দূরে নহে নিকটে জবেরাও সবেরাও তাহা শুনে চাহি চারিজন রহে স্থানান্তরে তাহার নিকটে রহে গোস্বামী যে ঘরে দক্ষিণের ঘর পরিষ্কার পরিপাটি পশ্চিম ও দক্ষিণ দিকে বেড়ায় আঠায়াটি নূতন নির্মাণ ঘর দেখিতে সুন্দর গোসাই দেখিয়া বলে এ ঘর আমার তোমারও যে তোমারও যে বড় ঘরে না যাব এই ঘরে থেকে আমি ঠাকুর দেখিব হরিবল সেই ঘরে গোস্বামীর সজ্জা করে দিয়া উত্তরের বেড়া দিল চাটাই বা ঘেরিয়া 11 তারিখে জয়পুর আসিলা সেই দিন রহিলেন আম্র বৃক্ষতলা
বারোই বৈশাখ দিনে সে ঘরে প্রবেশে শুক্র শাক করেন সবে মনের হরিষে বেদনা যখন উঠে হয়েছ নয় অস্থির দুঃখেতে সবার চক্ষে ঝরে অশ্রুনীর পাগল মরিলে ঘর হতে যাও যদি মরে ভালোবাসো মোর কথা ঘরের বাহিরে গেল যত নর নারী রবে সবে মনে হরি 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 কেউ বা নিকটে যায় গোস্বামী দেখিতে হস্ত তুলে মানা করে নিকটে যাইতে উত্তরের বেড়া ঠেলিয়া চাটাই হরি বলে ভূমি তলে পড়িল গোসাই শীতনাথ তা দেখি ডাক দিয়া পাগল ঠকিয়া পলো এসুকে কোথায় অমৃতা ঢুকিয়া দৌড়িয়া ধরিল জ্ঞান শূন্য অচৈতন্য কোলেতে করিল সান্ত্বনা করিব বলি ধরিল যতনে অতি ধীরে কোলে করি আনিল প্রাঙ্গণে সীতানাথের জননী বলিল তখনে অচেতন পাগল দেখো না তুমি কেনে পাগলের হরিনাম কলম এবার গোসাই বুঝি যার যা উচিত তাহা উচ্চ স্বরে হরিনাম হরিগুরু সাথে কালে গোস্বামী দিলেন অঙ্গীকার ঝাঁকি হস্তবদল মুকেশ উঠিল চমকি গোস্বামীর মুখ হতে উঠে যেন জ্যোতি চিকমিক ঠিক যেন বিদ্যুতের বাতি তারকের মুখে লাগিল সে জ্যোতি আর শূন্যে উঠে মহানন্দে স্থিতি গোপাল নামেতে জনতম আসি কাষ্ট করে হৃষ্ট মনে তা দেখে সাধনা সে বলিল অনিষ্ট কি কারণে তোমরা করছে এত কষ্ট গোস্বামীর অঙ্গিকা এ কার্য করিতে মম বেদনায় গোস্বামীর দেহ জ্বলে গেল এক রঙ গোস্বামীর তাতে হলো দাহ লয়েছে অগ্নির ব্যথায় অস্থির তাহাতে আরো এক দাহ হয়েছে ঠাকুরের লীলা সাঙ্গ হল যে অবধি সে দারুণ আগুনে লপুরেছে নিরবধি ওরা দেব করিব দাহ নব গঙ্গা দলে দেব শান্তি হরি প্রেমানন্দ গঙ্গার কামনা পূর্ণ গোস্বামীর আশা গঙ্গার শীতল মনে করে এর নদী তোমার বিপদ হবে জানিও নিশ্চয় কেহ বলে পরোয়ানা এসেছি দেখ খানায় জলে উদা চার কিছু করে নাই যায় জলে তীব্র শ্রাব কইব পরিবার নারী
মথ মল ত্যাগ করিলে চালানো দেয় দিলে দেয় ধরে দুই তিন জনের হয়েছে জরিমানা নদী কোলে মরা দাহ পরিবার মানা জরিমানা তুচ্ছ কথা বড়ই সাক্ষী বিনা হয় তার ছমাস ফাটুক তার গমনে আমি পড়িয়া এসেছি খিয়াঘাটে বিনা বিজ্ঞাপন লেখা দেখিয়াছি মরা জলে দিলে দুই মাস জেলে লেখা জরিমানা ছাড়া 50 হতে 9 টাকা তাতে নাই ভয় হয় হক ভাটো একার্য হইলে মম কোনো কি ডাকাতি বড়দারি হই হিংসা চুরি তাতে জেল হলে কলঙ্কের ভয় করি গোস্বামীকে জলে দিয়া যাইব ফাটকে সর্বসুখ অনুভব করিব সে আটকে জীব যদি এতে দিতে হয় জরিমানা অক্লেশে করিব সহ্য পুলিশ যাতনা বলিল সাধনা দেবী ইহা যদি করো প্রভাতে লাগিবে তা টাকা কি আছে যা জোগাড় তারক কহিল যদি না থাকে জোগাড় ঘরে বেচে দিন নয় খাটিব চাকর নগদ 40 আছে আর কি ভালো যদি আরো কিছু লাগে নৌকা বেচে দিব আসলে সাধনা করিছে ভালো শীঘ্র তবে গোস্বামী রে ঘাটে তারক করিল কোলে পদ বলে ঝুলে সাধনা শ্রী পদ ধরি তুলে নিল কোলে গোস্বামীকে ঘাটে এনে নৌকা পরে রেখে ঘৃত মেখে সনিতার অগ্নি দিল মুখে বৈশাখী পূর্ণিমা 29 শনিবার গোস্বামীকে লয়ে গেল গঙ্গার ভিতর তিরুকালে পূর্ণ চন্দ্র গগনের উদয় নিশীথে দেখায় যেন দীপ্ত করময় গুধরে উত্তীর্ণ রাত্রি দণ্ডিক সময় 10 দণ্ড পড়েতে শশাঙ্কর উদয় চন্দ্রমায় নীলাকাশ চিত্র বিচিত্র শ্বেত লাল সবুজ হরিদ্রা নীল পিত তার অধভাগে হল মেঘমলাকার নবগঙ্গা মধ্যে হলো ঘোর অন্ধকার তার চতুর্দিকে জ্যোতি জ্যোৎস্নায় আলোময় মধ্যে অন্ধকার কিছু লক্ষ্য নাহি তারকের কোলে গোস্বামীর পুত দেহ গোস্বামীর শিষ্য দেহ ছাড়িলেন জলে উঠিলে তার মধ্যে পাগলে লইয়া সেই পাগে গোস্বামীকে দিলেন ছাড়িয়া জল হাতে লয়ে দোহে দিল করতালি
হরি বলে মস্ত পরে হাত তুলি এরেন্দার হাটুরিয়া নৌকা দুই খান লোক দুই নৌকায় ন বই পরিমাণ হরিধ্বনি শুনিয়া তাহারা বলে হরি হরি বল হরি বল সবে বলে হরি 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 বল মেঘ গেল চন্দ্রমণ্ডলে শোভা প্রকাশে দণ্ড অন্ধকার থাকি পূর্ব শোভা হাসে এদিকে শ্মশানে আছে কাষ্টের বাজার সাধুনা কহিছে রলো আরেকটা জঞ্জাল শ্মশানে থাকিলে কাষ্ঠ ভালো না দেখায় কাষ্ঠ জ্বালাইয়া শীঘ্র এসো দুজনায় তারক গোপাল দোহে নৌকা গীত গেল কুল দিয়া গ্রন্থ তার আর সাধনা চলিল কাষ্ঠেতে আগুন দিয়া বলে হরি 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 দুজন পুরুষ যার দুইজন নারী দুই কোলে দেখা যায় লোক সারি সারি জলের স্থলে সকলে বলেছে হরি হরি নির্মাতে চারিজন আসিলেন ঘরে মহোৎসব করিবেন করে গোপালে রে গোস্বামীর বোকা জ্যোষ্ঠী জয় পড়ছিল রজনী প্রভাতে ওরা কান্দি পাঠাইল সত্য মহোৎসব করিতে বাসনা গোপালকে কহিলেন মনের কামনা দুইটি পূজারি আর তল ছয় জন ভেগধারী তারিংসতী বৈষ্ণব সুজন জয়পুর কৃষ্ণপুর নারায়ণ দিয়া কুন্দ শির নমশূদ্র স্বজাতি লইয়া গোস্বামীর স্বর্গার্থে করেন মহোৎসব হরিবল বলিয়া ভজন ভালো সব যত লোক পরিমাণ আয়োজন ছিল অভ্যাগত লোকতার দ্বিগুণ হইল 200 লোক পরিমাণ আয়োজন লোকের সমষ্টি হলো 400 জন দুঃখী লোক অবশিষ্ট প্রসাদ পাইল শতাধিক লোকের প্রসাদ বিধি হলো রন্ধন হইল যে তণ্ডনোদয় দুই মন পরিতোষ পরিচ্ছন্ন হইল দক্ষিণা লইয়া সবে বিদায় হইল আয়োজন জিনিসের অর্থ পুরাইল লীলা সঙ্গ গোস্বামীর তেজিয়া ভুল পুত্র রূপে মহোৎসব করিল এই কার্য পরিচর্য অন্য যত কার্য গোপালয় অদক্ষ হয়ে করিল সাহায্য পূর্বেতে গোপাল বড় পাষণ্ড ছিলেন এই সব কার্যরতি যত্নে করিলেন গোস্বামীর প্রিয়ার অন্তে হইল প্রেমিক রসিকের ধর্ম লয়ে হইল রসিক হরিবল সাধু সঙ্গ করে নিরবধি শেষে তার সরকার হইল উপাধি সাধু নাম খ্যাত হইল বৈষ্ণব সমাজ রচিল তার চন্দ্র দেবী রিমণিকে গোস্বামীর দর্শন দান এই সে মৃত্যুর পরের কাহিনী গোস্বামীর লীলা সাঙ্গ বৈশাখ 29
মহোৎসব জ্যৈষ্ঠ মাসে প্রথম দিবসে পরেতে দোসরা জ্যৈষ্ঠ মঙ্গলবার সরে দেখা দিল গিয়া দশরথের নারীরে বাসুরিয়া নিবাসী বিশ্বাস দশরথ বহুদিন হইতে না নিয়াছে হরিমত গোলকের প্রিয় ভক্ত সপরিবারেতে পাগল আমি সদা করি তেন সে বাড়িতে দশরথ বিশ্বাসের বাড়ির দক্ষিণে পালানে বেগুন ক্ষেত্র নির্মিত যতনে রিমণি নামিনী দশরথের রমণী ক্ষেত্রে গিয়া বেগুন তুলেছে কাকিনী গোস্বামীর রূপ চিন্তা হৃদয় মাথার হেরকালে গোস্বামী ছাড়িল ভূমিকার হরিবল গোস্বামীকে দেখে ধনে পূর্ণ ভাবদায় পদরাজ শিরে ধরি ধরণী লটায় মা বলিয়া প্রভু বলিল তাহারে যাত্রা করিয়াছি আমি বিড়ম্বনা করিব এখন পুরাতন্ডি যাইবার হইয়াছে মন ঠাকুরের লীলা সাঙ্গ হয়েছে যে দিনে সেই হতে ভ্রমে ঠাকুর শোনে যাত্রা করিয়াছি মাগো ভাবি সেই পথ দেখিব কোথায় আছে বাবা হরিচাঁদ এদেশে বাবার ভক্ত আছে যত আছে যত জন এক বাগবারে বাড়ি করিব ভ্রমণ এত বড় যাত্রা করে দক্ষিণাভিমুখে রিমণি দাঁড়ায় থেকে পাগলের দেখে সে মেয়ে ভাবিল মনে আজকে যাইবে এই রূপে আসে যায় আবারও আসিবে দুই দিন পরে কোন সংবাদ আসিল জয়পুরে পাগলের বিদর্শঙ্গ হলো শুনিয়া মূর্ছিতা হয়ে পড়িল রমণী পাগলের জন্যে যেন হলো পাগলি পরে গঙ্গা চরণ গ্রামে পাগল চলিল গঙ্গাধর বাড়ি তাহাকে দেখা দিল গঙ্গাধরে বলে আনো তামাক সাজিয়ে পরে কার্তিকের বাড়ি উঠিলেন গিয়ে কার্তিক তামাক খেয়ে হুকা থুয়ে যান পাগল আসিয়া সে হুকা দিল পরে রাই চরণের বাড়িতে উঠিল হেন কালে গঙ্গাধর হুকা এল কার্তিকে জিজ্ঞাসা করে প্রভু গেল কোথায় কার্তিকের স্মৃতি অম্বিকা কর বলে করে প্রভু গেল কই আপনি তামাক খেয়ে রাখিলেন হুকা ঘরে বসে তামাক খেলেন প্রভু একা তারপর পাগল মঙ্গল বাড়ি গেল গেছে দেখো গিয়া মঙ্গলের ঘরেতে আছে হেরকালে সংবাদে জানিল জগে জয় পড়েছে জয়পুর লীলা সম্বরণ সরিয়া কার্তিক গঙ্গা ধর রাম মোহন পাগল বলে ধরতে পতন সে হইতে কার্তিক সে তামাক সাজিয়ে নিত্য রাখেন পাগলের লাগিয়ে পাগলের জন্য সবে করে কবি কহে যা নাহি পাবে জয় জয় শান্তি হরি গুরু হরি বল শ্রী শ্রী হরি লীলামৃত প্রদীপ আনন্দে হরি বল
আমার শোনাইছে